অনুশীলনী 6.1 কি সরল সমীকরণ, এটা হচ্ছে প্রতিস্থাপন মাধ্যমে সমাধান করা, তাই তো? প্রতিস্থাপন মাধ্যমে সমাধান কিভাবে করতে আমরা এখানে একটা অঙ্ক করেছি, এটা সুন্দরভাবে দেখো। অনুশীলনী 6.1 ax by সমান ab, bx ay সমান ab। এটা আমরা কি করলাম, প্রথমে দুইটা কি করলাম, সমীকরণ বের করে নিলাম। এটা হচ্ছে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তাই না? এখন আমরা যে কোনো একটা সমীকরণ থেকে একটা মান বের করব, x অথবা y মান। যেমন আমি এখানে লিখলাম 1 নং সমীকরণ হতে আমরা পাই, তাহলে 1 নং সমীকরণ কি ছিল, ax by ab। এখন দেখো আমরা x এর মান বের করব, সব ax সমান a মাইনাস by টা আমরা ওই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে যেমন মাইনাস ছিল, ওই পাশেতে কি হলো, প্লাস হলো। তাহলে এখন আমরা x সমান কত পাবো, তাহলে a টা আবার এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ab প্লাস by বাই a সমান x এর মান। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন এই x এর মানটা আমরা আবার যে কোনো একটা সমীকরণে বসাই আমরা y এর মানটা বের করতে পারি। এইজন্য আমরা লিখলাম কি x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ কি ছিল, bx ay ab। এখানে ab টা আমরা এখানে পেয়েছি, তাহলে কিন্তু x এর মান 2 নং সমীকরণ বসায় পাই, আমরা 2 নং সমীকরণটা বসাইলাম। বসানোর পরে আমরা কি করলাম, a যে x এর মান ab by বাই a, এখানে সেটা আমরা বসালাম। দেখো এই x এর জায়গায় আমরা ab by বাই a বসালাম। এখন এইটা আমরা b আর ওই উপরের ওইগুলো ab by কে গুণ করে দিলাম। সেটা কিভাবে, a আর b গুণ করলে ab স্কয়ার প্লাস bb গুণ করলে b স্কয়ার y বাই হচ্ছে a মাইনাস হচ্ছে ay ab। এখন এখানে আমার এটা ভগ্নাংশ হয়ে গেল, a b স্কয়ার প্লাস b স্কয়ার y বাই a মাইনাস ay। এখন এটা আমরা লসাগু করছি, a আর এখানে এর নিচে কত আছে, y নিচে কত আছে, 1 আছে। 1 আর a গুণ লসাগু করলে a হয়, তাহলে a এর ভিতর কয় বেজ আছে, 1 বেজ আছে। 1 এই উপরে এটার সাথে গুণ করে দেব আমরা, তাহলে 1 গুণ করলে এটাই হয়, এই মাইনাস এর সাথে আমরা এখানে 1 ছিল, এখানে a ছিল, তাহলে a 1 এর ভিতর কয় বেজ যায়, 1 বেজ যায়, 1 বেজ যায়, a বেজ যায়, 1 বেজ যাবে কেন, a 1 এর ভিতর যায় হচ্ছে a বেরিয়ে যায়, তাই না? তাহলে a আর ওই a গুণ করলে কত হচ্ছে, a স্কয়ার y। এখন কি করব আমরা, ab স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু এই a আর এই টা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, a স্কয়ার b। এখন আমরা y গুলো একদিকে রাখলাম আর এইটা ab স্কয়ারটা ওই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, দেখো এটা আবার তো a টা আগে দিলাম, b টা পরে দিলাম, তাহলে মাইনাস a স্কয়ার y b স্কয়ার y। আমরা যদি এটা মানে সামনে না নিয়ে আসতাম তাও হতো। এখন আমরা কি করলাম, এখানে মাইনাস y কমন নিয়ে, মাইনাস y কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। এখন মাইনাস y এখানে থাকলো আর আমরা এইটাই বসিয়ে চলে গেলাম। কিভাবে বসালাম, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা বসানো যায়, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a মাইনাস b আর a মাইনাস b উপর নিচে কেটে গেল, কেটে দেওয়ার পরে কি হলো, এখন মাইনাস y সমান ab বাই a প্লাস b। এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা এই পাশে দিয়ে দিলাম, এখানে চলে যায়, ঠিক আছে? তাহলে আমরা y এর মান পেলাম ab বাই a প্লাস b। এখন এই y এর মান, এই যে আমরা এখানে যে y এর মানটা পেলাম, এই y এর মান আমরা এই 3 নম্বর সমীকরণ, এখানে যেমন x এর মান কত পাইছিলাম, ab প্লাস by বাই a। তাহলে আমরা এই x এর মানের জায়গা y এর মান বসাবো। এখন এই যে এখানে লিখলাম, লেখার পরে y যেখানে আছে সেখানে আমরা y এর মানটা বসাই দেব। এখানে যেমন ab প্লাস b, y এর মান ছিল দেখো মাইনাস ab বাই a প্লাস b, সেটা আমরা বসালাম। বসানোর পরে এখানে ab, এখানে এই প্লাস আর এই যে মাইনাস এর সাথে আমরা গুণ করছি, যেহেতু এই b এর আগে প্লাস আর a এর আগে মাইনাস, তাহলে এখানে আমরা প্লাস মাইনাসে কি পেলাম, মাইনাস হয়ে গেল। b আর a b স্কয়ার গুণ করলে a b স্কয়ার বাই a প্লাস b। এই উপরে ওটা আমরা লসাগু করতেছি, এখানে n ওয়েব এর নিচে 1 আছে আর এর নিচে কত আছে, তো a প্লাস b আছে, এই দুটো আমরা লসাগু করলাম, a প্লাস b হলো। a প্লাস b এর a b এর ভিতরে
যা এটা আমরা গুণ করে দিচ্ছি, দেখো 1 আর a প্লাস b ভিতরে a প্লাস b বেরিয়ে যায়, এটা আমরা গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে আর কি আসছে a স্কয়ার b প্লাস ab স্কয়ার, আর এখানে ab স্কয়ার ছিল, ab স্কয়ার আর ab স্কয়ার কেটে গেল প্লাস মাইনাসে, এখন উপরে থাকলো a স্কয়ার b বাই a প্লাস b ইনটু এখানে যে এর নিচে আবার 1 ছিল, এটা উল্টে গেল, 1 উপরে যায় নিচে a আসে, এটা কেটে গেলে পরে a, আর এখানে নিচে আছে a প্লাস b, তাহলে ab বাই a প্লাস b। অতএব নির্ণয় সমাধান x প্লাস b। তোমরা এখন কি করতে পারো, সেটা হচ্ছে কি আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটা করলাম যে কোনো সরল সমীকরণ করার ক্ষেত্রে অপনয়ন হোক আর প্রতিস্থাপন হোক করার ক্ষেত্রে যখন আমরা রেজাল্টটা পেয়ে যাবো, পাওয়ার পরে যদি মনে করি যে আমার এই রেজাল্ট হয়েছে কি হয়নি সন্দেহ মনে হয়, তোমরা শুদ্ধি পরীক্ষা করে নিবা। পরীক্ষায় যদি শুদ্ধি পরীক্ষা নাও চাই, তোমরা একটা শুদ্ধি পরীক্ষা করতে পারো। করার পরে তোমাদের রেজাল্ট যদি এখানে যে বাম পক্ষ ডাইন পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি সঠিক হয়, তাহলে মনে করবা তোমার অঙ্ক কারেক্ট। আর যদি এলোমেলো হয়, সঠিক না হয়, তাহলে তোমার অঙ্ক হবে না। আমরা আবার আগামী দিন যে অঙ্ক আমাদের সামনে আসে সেটা আমরা করবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে।